ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আগমনের অনেক আগে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা পরবর্তীতে এটা জানানোর কারণ বা উদ্দেশ্য কি, যেহেতু আল্লাহ কোরআনে পাকে কি ঘোষণা কি করেছেন, এর মূল একটা কারণ হলো এই যে, মূল বিষয় হলো এই যে দুনিয়াতে যাহা কিছু আছে 8 জিনিস আছে, 3 জিনিসের মহব্বত কি রাখতে হবে? বেশি রাখতে হবে। সূরা তাওবার ভিতরে আয়াত আছে না, মূল কথা 8 জিনিসের মহব্বত রাখা ওয়াজিব, কিন্তু তার মহব্বত রাখতে হবে, তার চেয়ে একটু হইলেও 3-এর মহব্বত কি রাখতে হবে? সেটা হলো আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ দ্বীনের প্রতি কি জিহাদ। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজরা এবং ইসমাইল তারা কাজের মাধ্যমে বাস্তবে দেখাই গেছে নিজের জানের সহিত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের প্রতি, পিতা যে একদিকে পিতা একদিকে কি পয়গম্বর হাদি, তার কথার প্রতি কত বড় আস্থা, কত বড় মহব্বত, সুবহানাল্লাহ। বিবি হাজরা যেহেতু শয়তান যখন তাকে জানাইলো যে ছেলে জবাই করে নিয়ে যাইতেছে, কিন্তু ছেলেকে বাঁচানোর জন্য পিছনে পিছনে গেছে না, তিনি আর খুশি হয়েছে যে কত সন্তান আছে এই সময় পৃথিবীতে, আমার তো একটাই মাত্র সন্তান, আল্লাহ তার প্রতি নজর করেছে, আল্লাহ তাকে চেয়েছে, এটা তো আমার জন্য বলন্দ নসিব, বলে সুবহানাল্লাহ। এই যে সন্তানের চেয়েও দেখা যায় যে আপনার যে আল্লাহর মহব্বত কি রাখছেন, এবং স্বামীর প্রতি যে অগাধ ভক্তি শ্রদ্ধা, এটা বাস্তবে দেখাই দিয়েছেন না। আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের প্রতি মহব্বত না শেখার মহব্বতের তবি হিসাবে আমাদের যেরকম সন্তানের প্রতি মহব্বত, ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবেই কি ছিল, মহব্বত ছিল। কিন্তু আল্লাহর হুকুম হয়েছে, কিন্তু এই হুকুম তিনি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, কিন্তু ছেলে বাছাই রাখছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অনাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া, হে আমার খলিল ইব্রাহিম, তোমার উপর আমার স্বপ্নে যে আদেশ ছিল তা পরিপূর্ণ তুমি বাস্তবায়ন করছো। মানে কি বলেন সুবহানাল্লাহ। তুমি দেখো, চোখ খুলে দেখে সুবহানাল্লাহ, কি ছেলেও বাচ্চা রইলো আর কোরবানিও কি হয়ে গেল। কিন্তু আসলে কি আল্লাহ ছেলে জবাই করবেন? পৃথিবীতে ইতিহাস আছে? বা কোনো নবীর দ্বারা তার পুত্র জবাই করাইবেন, এই ইতিহাস কি আছে? কিন্তু আল্লাহ তাআলা এটা গোটাই দেখেছেন এই কারণে যে ছেলের মহব্বত তোমার বেশি না আমার হুকুমের প্রতি মহব্বত? সুবহানাল্লাহ। এই যে ফালাম্মা আসলামা, এর তাফসীর উল্লেখ আসলামা মানে বাপ বেটা উভয় যখন একমত হইল, এই আসলামা মানে কি তারা আত্মসমর্পণ করলো কার হুকুমের সামনে? মুসলিম কাকে বলে? আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধ, ফিকহ তাসawwুফের যত রকমের বিষয় আছে, এই বিষয়ের মানে কি নিজের মতের পক্ষ বিপক্ষ এর এক বাক্যে মানিয়ে নিলে হয় কি মুসলিম, বলে সুবহানাল্লাহ। তো এখানে এই কোরবানির ঘটনা দ্বারা একটা বড় শিক্ষা হলো মহব্বত, আত্মার একটা কি নেখালত কিনে বলেন, কাজে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, দ্বীনের মহব্বত সবকিছু কি রাখতে হবে? নাই রসুলের মহব্বত কি রাখতে হবে? বেশি রাখতে হবে। সব এটা কোরবানির মূল শিক্ষা। এটা আরেকটা শিক্ষা হলেই যে আপনার যে পিতাকে কিভাবে মান্য করতে হয়। বর্তমানে অনেক জায়গায় দেখা যায় পিতামাতার অবাধ্যতার সংখ্যা বর্তমানে অনেক বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? ছেলে হোক মেয়ে হোক, পিতামাতার অবাধ্যতা অনেক বেড়ে গেছে, অথচ কোরবানি করে বিশাল বিশাল গরু 1 লাখ 2 লাখ টাকা দিয়ে ওই ঘরে কোরবানি করে, কিন্তু দেখা যায় বাপ্পার কথায় মান্য করে না। আসলে কোরবানি হয়েছে না রসম হয়েছে? বুঝা গেল কোরবানি হলে কি যেখানে বাবা মার ন্যায় সঙ্গত যত আদেশ নিষেধ সেটা সন্তানে কিভাবে মান্য করতে হয় ইসমাইল আলাইহিস সালাম বাস্তবে দেখাই দিয়েছেন কিনা। আরেকটা কথা হলো যে স্বামী ভক্তি, বিশেষ করে যে স্বামীর প্রতি কিভাবে অগাধ ভক্তি শ্রদ্ধা রাখতে হয়, বিবি হাজরা কাজের মাধ্যমে কি করছেন দেখাই দিয়েছেন। তারা আল্লাহ পাকের এত প্রিয় বান্দা, এই আল্লাহর হুকুম পালনের কারণে আজকের হজের যত স্মৃতি অধিকাংশই বিবি হাজরা, হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম স্মৃতি, ঠিক কিনা বলেন? অথচ এটা তো আমাদের নবীর আগমনের কি বহুত আগের ঘটনা, কিন্তু কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিমদের জন্য কোনটা ওয়াজিব কোনটা ফরজ। এখন কোরবানি হয় ঠিকই, কিন্তু এই ঘরে আসলে সত্যিকারের দিন কি নাই, সত্যিকার আল্লাহর মহব্বত কি নাই। কথাটা বুঝে আসছে তো? আমরা কোরবানি করব ঠিকই, যে আমার নিজের আত্মার ভিতরে যে পশুর স্বভাব আছে, কি বলেন না, হিংসা হাসাদ বখিলি, এই কৃপগুলি আমরা জবাই করিয়া মুনজিয়াতগুলি অন্তরে সর্বদা কায়েম করে তারপরে ইবাদত মুআমালাত করব, ঠিক কিনা বলেন? তাহলে সত্যিকার হবে কি আপনার এই কোরবানি। আর একটা কথা হলি, এক ঘরের ভিতরে যদি সবাই একমত না হয় তাহলে ধর্ম পালন করা যায় না? যায়। যদি এখানে হযরতে ইসমাইল আলাইহিস সালাম যদি রাজি না হইতেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এই হুকুম পালন করতে পারতেন? বিবি হাজরা যদি দ্বিমত সৃষ্টি করতো তাহলে কি এই জবাই করতে পারতেন?
তাহলে বোঝা গেল যে এই ঘরে ছেলের সন্তান এবং স্ত্রী স্বামী উভয়ই মানে কি একমত হয় পূর্ণাঙ্গ দিন, মানে ওই ঘরই সত্যিকারে ধর্ম কায়েম হয়, বলে সুবহানাল্লাহ। এবং ধর্ম ওই ঘরে কায়েম করা কি হয়? সহজ হয়। আর কেউ মুখালেফ হইলে, কেউ বিরোধিতা করলে সেখানে কি দিন কায়েম করা আসলে বড় কি হয়? কঠিন হয়। কাজে দিনের ব্যাপারে প্রত্যেকের ফ্যামিলি, পরিবারকে যেন একমত হতে হবে, ঠিক কিনা বলে? যাই হোক, আরো তো অনেক অনেক বিষয় আলোচনা হয়েছে, আমি মোটামুটি এই বিষয়গুলো আলোচনা করলাম। আমরা প্রত্যেকেই বিশেষ করে দিনের মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূল নবীর মহব্বত। এবং ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ কিতাবে লেখছেন যে এই মহব্বতের মস্তার ভিতরে যে দুনিয়ার কাজে কতটুকু সময় ব্যয় করবে, তার চেয়ে দিনের কাজে একটু হলে বেশি সময় ব্যয় করতে হবে। দুনিয়ার কাজে যতটুকু মাল ব্যয় করবে, তার চেয়ে দিনের কাজে একটু হলে বেশি ব্যয় করতে হবে। তাহলে যখন হাসরের ময়দানে নেকি মধ্যে ওজন করা হবে, তাহলে আশা করা যায় নেকের পাল্লা কি হবে? তাহলে আমরা তো মাল ব্যয় করি, কিন্তু আসলে দিনের জন্য কতটুকু করি? সংসারে যা ব্যয় করি দুনিয়ার জন্য, তার চেয়ে তো মানে কি অনেক কম। কাজে এই জন্য সময় ব্যয়, মাল ব্যয়, কি বলেন না, এটা দিনের জন্য একটু হলে কি করতে হবে? বেশি করতে হবে। সবাই রাজি ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন।